রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো 34 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং। এখানে ঝুল আছে 14, 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য 15 নিয়ে নেব। পুট নেব 6, আর্ম হল নেব 6.5। ছাতি যত আছে সেটাকে 4 ভাগ করব। ছাতি আছে 34, 34কে 4 ভাগ করলে 8.5, আর 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যাতে 34 থেকে 36 পর্যন্ত করে নেওয়া যাবে। এবার এটাকে স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। এক ইঞ্চির দাগ টানবো, এখান থেকে হাফ যতটা হবে ততটা দাগ টেনে আর্মহলের শেপ দিয়ে দেবো। এখানে কোমর আছে 32, 32কে 4 ভাগ করব। 4 ভাগ করলে হবে 8। 1 ইঞ্চি এক্সট্রা টেকেনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। এবার স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব দুই দিকে। এরপরে ফুট নেব 3 ইঞ্চি, ঝুল নিয়ে নেব 10.5 ইঞ্চি, আবার 3 ইঞ্চি দাগ কেটে এটাকে বক্স তৈরি করে নেব। নিয়ে পিছন গলা যেমন হবে ওটা পরে কাটবো, তোমাদের ইচ্ছা মতন তোমরা কেটে নেবে যেমন ডিজাইন করতে চাও। তারপরে পুরোটা কেটে নেব। এবারে সামনের পাটটি কাটবো, পিছন পাটটি সামনের পাটের উপরে বসিয়ে নেব। যেহেতু সামনের হুপের ঘর হবে তার জন্য কিছুটা কাপড় এক্সট্রা রেখে বসিয়ে পুরোপুরি চক দিয়ে এঁকে নেব। এরপরে নিচে থেকে 1 ইঞ্চি করে বাড়িয়ে নেব। নিয়ে এটা স্কেল দিয়ে সোজা করে দাগ টেনে নেব। কোমরের দিক থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেব, আর্মহলের দিকে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। এটাকে এবার দাগ টেনে নেব সোজা করে। তিন ইঞ্চি দুশুদে একটি দাগ টেনে নেব। সামনের গলা রাখবো 7। 3 ইঞ্চি দুশুদে দাগ টেনে এটিকে বক্স তৈরি করে নেব। এরপরে বেস্ট পয়েন্ট নেব 10.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এটিকে দাগ টেনে নেব। এই দিক থেকেও 4.5 ইঞ্চি দাগ টেনে নিয়ে এই লাইন সোজা করে লাইন টেনে নেব। এখান থেকে 2 ইঞ্চি নিয়ে নেব, উপরের দিকেও 2 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে আস্তে আস্তে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দেবো। এরপরে গলার শেপ দিয়ে দেবো 1/2 ইঞ্চি বরাবর। সামনের গলার ড্রয়িং করে নেব, সুইট হার্ট গলা হবে। এরপরে কোমরের দিকে 1/2 ইঞ্চি দাগ টেনে নেব, এবার এটার সাথে জুড়ে দেবো। আস্তে আস্তে কেটে নেব দাগে দাগে।
একটু শেপ দিয়ে দেবো সেলাই করার সময়। প্রিন্সেস কাটের শেপটা খুব সুন্দর আসবে এটা কেটে নিলে।